শরীয়তপুরে ডাক্তার নাসিরের উপর যে হামলাটা হয়েছে, প্রায় বহু বছর ধরে ডাক্তারদের উপর বিভিন্ন জায়গায় এই হামলাগুলো হচ্ছে। কখনো কখনো সেটা মিডিয়াতে আসছে, কখনো কখনো মিডিয়ার অগোচরে থেকে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় সব ক্ষেত্রেই কোনো বিচার হচ্ছে না। এখন আমার একটা কথা হচ্ছে যে আমরা যে কোনো সরকারি চাকরিজীবী যদি বলি বা বিসিএস ক্যাডার বা যে কোনো ক্ষেত্রে প্রশাসনের লোকরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, তাদের কিন্তু সবসময় তারা একটা নিরাপত্তা নিয়ে মুভ করে, তাদের সাথে সবসময় সিকিউরিটিটা থাকে। কিন্তু ডাক্তার সমাজ যাদেরকে সরাসরি রোগীদের সাথে ডিল করতে হয়, সেখানে কিন্তু কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। আমাদের দেশে ডাক্তাররা অনেক বেশি অ্যাভেলেবল হয়ে গেছে, যার কারণে এই দেশে প্রায় 15-20 জন বা 50-100 জন লোকও একসঙ্গে ডাক্তারের রুমে চলে আসতে পারে, যেটা পৃথিবীর আর কোনো দেশে সম্ভবত হয় না। এখানে সরাসরি ডাক্তাররা রুগীদের সাথে সরাসরি যোগাযোগ করতেছে, সরাসরি তাদের সব কিছু মানুষের সাথে ডিল করতে হচ্ছে, অথচ এই ডাক্তারদেরই এখানে কোনো নিরাপত্তা নাই। এই ডাক্তার নাসিরের সাথে যেই ঘটনা হয়েছে, এই ঘটনা আগেও অনেক ডাক্তারের সাথে হয়েছে, এবং যদি এরকমই চলতে থাকে, সরকার থেকে বা অথরিটি থেকে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতেও আমাদের এইরকম পরিস্থিতি হতে থাকবে, এবং একটা সময় দেখা যাবে এই দেশে কোনো ডাক্তার থাকতে যাবে না, এবং কোনো ডাক্তার এই দেশে সেবা দেওয়ার সাহসও পাবে না। আমরা কর্মবিরতিতে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছি, অথবা আমরা কর্মবিরতিতে যাচ্ছি। আমাদের জিয়া মেডিকেলেও 2 দিন আগে ঘটে যাওয়া যে ঘটনা ঘটেছে, ওখানে দোষ ছিল মোটামুটি বলতে গেলে আমাদের যে রোগীর লোক, তারা প্রথমে আমাদের উপর চড়াও হয়েছিল। কিন্তু সেখানে নিউজ চ্যানেলগুলো অথবা রোগীর লোকরা যারা ফেসবুকে ভিডিও পাবলিশ করেছে, তাদের অনেক থ্রেড আমাদেরকে ওপেন থ্রেড দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এই ওপেন থ্রেডগুলো আমরা আর নিতে চাচ্ছি না। তো এটা আমি গণমাধ্যমের মাধ্যমে জানাতে চাচ্ছি যে এই ওপেন থ্রেডের মাধ্যমে এরপরে অন্য কোনো ডাক্তারও আবার আহত হবে, নিহতও হতে পারে, অনেকে মারাও গেছে, কিন্তু তাদের কোনো বিচার হয় নাই। আমরা চাই যে এবার সুষ্ঠু বিচার হোক, এবং পরবর্তীতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেই দিকে আমরা লক্ষ্য রাখি। যে শরীয়তপুরে আমাদের যে ডক্টর নাসির স্যার আছেন, তার উপর যে বর্বরোচিত হামলা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিটা আয়োজন করছি। আপনারা ইতিমধ্যে পুরো বাংলাদেশ জেনে গেছে যে আমাদের যে ডক্টর নাসির সাহেব আছেন, ওনার উপর যে হামলাটা হয়েছে, এই হামলার ভ্যালিড রিজনটাও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমাদের দেশে এখন এমন একটা প্রচলিত অবস্থায় দাঁড়াই গেছে যে কোনো কিছু হইলেই ডাক্তারের গায়ে হাত তোলাটা এটা একটা নর্মাল বিষয়, ইস্যু হয়ে গেছে। যে আমি আজকে এমনও হয়ে গেছে, আপনার মিডিয়ার সামনেও আমি এটা বলতে যাচ্ছি, যে অনেক সময় এমন ফেসবুক পেজ আছে যাদের রিচ পাচ্ছে না, যা একটু ডাক্তারদের সম্পর্কে একটু নেগেটিভ একটা রিভিউ দিয়ে আসি, রিচ আমার হু করে বেড়ে যাবে। তো এই জিনিসটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের প্রশাসনও যে কঠোর পদক্ষেপ নেওয়া সেটাও নিচ্ছে না, প্লাস হচ্ছে মিডিয়ার যে একটা কঠোর ভূমিকা, সেই ভূমিকাটাও থাকতেছে না, যার কারণে আমাদের ডাক্তারদের গায়ে হাত তোলাটা খুব অহরহ ঘটতেছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে ডক্টর নাসির সাহেবের সাথে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটার যে পার্সপেক্টিভ বা 2 দিন চিন্তা করলে আপনি বুঝবেন যে একটা অ্যাকিউট এমআইয়ের পেশেন্ট, এই এমআইয়ের পেশেন্টকে যে বাঁচানো এটা ডাক্তারদের হাতে নাই, এই জিনিসটা তো রুগীর লোকজনও বোঝে না। একটা জিনিস দেখেন, আমাদের অ্যাকিউট এমআইয়ের যে কন্ডিশন, এই কন্ডিশনটা পুরোপুরি ডিপেন্ড করে যে ওই রুগীর যে রোগটার ডিপেন্ডস কী পরিমাণ হার্ট অ্যাটাক হয়েছে, কত বড় হার্ট অ্যাটাক হয়েছে তার উপর ডিপেন্ড করে। আমাদের অনেক কিছু হাতে অনেক আছে, যে ওষুধ আছে, কিন্তু ওই ওষুধগুলো তো আমাদের রুট লেভেলে তো নাই। এখন ওই রুট লেভেলে না থাকলে তো ওনারা তো ওই চিকিৎসাটা দিতে পারবেন, তার জন্য তো উন্নত জায়গায় রেফার করা লাগবে। এবং ওই রুগীর লোকদেরকেও বলা হয়েছিল যে আপনারা ঢাকাতে নিয়ে যান, আমার এখানে ওই লেভেলের ওষুধগুলো নাই। এখন রুগীর লোকজন বলছে যে আমরা এই রুগীকে নিয়ে যাব না, আমরা এখানেই রাখবো। ওনাদের কাছ থেকে হচ্ছে রিস্ক বন্ড নেওয়া হয়েছে, কিন্তু দিন শেষে যখন রুগীটা মারা গেল, এই মারা যাওয়ার পরে তখন রুগীর লোকজন হচ্ছে খেপে গেল, আর খেপে যাওয়ার পরই হচ্ছে ডাক্তারের উপর হামলা করা হলো কোনো কারণ ছাড়াই। অথচ রুগীর লোকজন ভুলে গেছে যে আমাদের যে হায়াত মৌত সব কিছু আল্লাহ তাআলার হাতে, ডাক্তাররা জাস্ট ওনাদের একটা মাধ্যম হিসেবে কাজ করে। আমাদের হাতে যতটুকু করার, আমরা কখনো চাই না যে আমাদের রুগীরা বিনা চিকিৎসায় মারা যাক, কিন্তু দেখা যাচ্ছে যে রুগীর স্বজন এটা বুঝতেই চায় না। আমি যদি বলতে চাই যে যদি কারো বিচার করা লাগে, এই দেশে বিচার করা লাগে, তাহলে উচিত যে এই যে রুগীগুলো আছে যারা হচ্ছে প্রাইমারি অবস্থায় যদি আমাদের হসপিটালে আসতো, যাদেরকে আমাদের বাঁচানোর অনেক স্কোপ ছিল, এই সময় না নিয়ে এসে এরা বাসায় রাখে, কবিরাজের কাছে নিয়ে যায়, ফার্মাসির কাছে নিয়ে যায়, এখানে ওষুধ খেয়ে যখন কন্ডিশন একদম খারাপ হয়ে যায়, তখন আমাদের হাসপাতালে নিয়ে আসে এবং তারা বলে যে ডাক্তারের কাছে নিয়ে আসছি, ডাক্তার বাঁচাই দিবে। কেন? আপনারা তাহলে
আপনি যদি রুগীর আপনার বাবা মার প্রতি যদি এতই আপনার আবেগ থাকে, এতই ভালোবাসা থাকে, আপনার একদম শুরুতেই নিয়ে আসেন, যখন আপনার বাবা মার কন্ডিশনটা একদম খারাপ ছিল তখন নিয়ে এসে কেন আমাদের উপর আপনারা ছেড়ে দিচ্ছেন? আপনারা যদি শুরু থেকে যদি আমাদের কাছে নিয়ে আসতেন, আমরা একটা প্রোটোকলের মাধ্যমে ট্রিটমেন্ট দিয়ে, আমাদের যদি উপজেলাতে যদি ট্রিটমেন্ট না হয় তাহলে সদর হাসপাতালে পাঠাবে, সদর থেকে যদি ট্রিটমেন্ট না হয় আমরা ঢাকাতে পাঠাবো। আমাদের তো অনেক প্রসিডিউর আছে, এই প্রসিডিউর করার জন্য তো আমাদের মাঝে অনেক সময় লাগে, অন্তত 2 দিন বা 3 দিনের মতো সময় লাগে। বাট আপনারা এমন একটা কন্ডিশনে রুগীকে নিয়ে আসতেছেন যেই সময় আমাদের হাতে করার মতো কিছু থাকে না, আর ওই কন্ডিশনে এসে আপনারা এক্সপেক্ট করেন যে ডাক্তাররা একদম মানে সন্ন্যাসীর মতো একদম আপনার রুগীকে বাঁচাই ফেলবে, একদম মানে ছবিতে যেটা দেখাই যে আমি হসপিটালে নিয়ে আসলাম, ডাক্তার অপারেশন করলো, সাথে সাথে রুগী ভালো হয়ে গেল। ভাই এই জিনিসগুলো হচ্ছে শুধু মুভিতেই মানায়, বাস্তব জীবন আপনাকে চিন্তা করতে হবে। আমাদের হাতের যে অস্ত্রগুলো আছে, অস্ত্র বলতে আমি যে ওষুধগুলো বুঝাচ্ছি, আমাদের যে ওষুধ বা আমাদের যে ফ্যাসিলিটিস আছে, এই ফ্যাসিলিটিসগুলো কোথায় আমরা ভালো পাবো, কোথায় আমাদের যে ল্যাকিংসগুলো আছে, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। ডক্টর নাসির যখন আপনাকে বললো যে আমাদের এখানে এই ওষুধগুলো নাই, আপনার এই ওষুধগুলোর জন্য আপনাকে হায়ার রেফারেন্স সেন্টারে যখন রেফার করে দিল, তখন আপনার উচিত ছিল তখনই নিয়ে যাওয়া। তা না করে আপনারা কি করলেন যে তার গায়ে হাত তোলেন, যে মানে যে আপনাকে বাঁচাচ্ছে তার গায়ে আপনি হাত তুলতেছেন। আপনি এটাও জানবেন যে আমাদের শহীদ জিয়া মেডিকেলেও জাস্ট 2 দিন আগে আমাদের পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্টেও সেম ঘটনা ঘটেছিল। আমরা আমাদের যে বাচ্চাটা যে মারা গেছে তাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি বাঁচানোর জন্য। আমাদের এখানে বলা হয়েছে যে আপনার এই বাচ্চাটা এখানে থাকলে আমাদের হাতে কোনো নাই, আমাদের ওষুধ নেই, আমাদের এখানে পেডিয়াট্রিক আইসিইউ নাই, আপনি এই রুগীটাকে ঢাকায় নিয়ে যান যদি বাঁচাইতে চান। কিন্তু রুগীর লোকজন না, রুগীর লোকজন এখানেই রাখবে। তো ফলাফল হিসেবে যেটা হয়েছে, বাচ্চা মারা গেছে। আর এরপরে কি হয়েছে, রুগীর লোকজন এসে আমাদের ডাক্তারদের উপর সেমভাবে আক্রমণ করছে। তো এই সিনারিও শুধু আমাদের মেডিকেলে বা শরীয়তপুরের এই ঘটনা না, আপনারা এটাও অলরেডি জেনে যাবেন যে ময়মনসিংহ মেডিকেলেও হচ্ছে একটা ঘটনা ঘটছে ওই দিনেই। কিন্তু ওই ঘটনাতে যেটা হয়েছে সে সিসিটিভির ফুটেজটা মানে সামনে মিডিয়ার সামনে না আসার কারণে ওই ঘটনাটা কিন্তু আমরা কেউ জানি না। বাট আমাদের ডক্টরস কমিউনিটি কিন্তু ওটা অলরেডি জানে যে ওখানেও একটা সেম ঘটনার কারণে ডাক্তারদের মারধর করা হয়েছে। তো আমি প্রশাসনের কাছে একটা আকুল আবেদন জানাবো যে আমাদের এখানে যে জনবল, আমাদের আনসার বা আমাদের যে স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন আছে, এটা যত দ্রুত বাস্তবায়ন করা যায় আপনারা এই পদক্ষেপটা নেবেন। দেখা যাচ্ছে যে একটা এলাকায় কোন্দলের কারণে মারামারি হয়েছে, মারামারিটা হয়ে দেখা যাচ্ছে যে এক পক্ষ মার খেয়েছে এবং তারা হাসপাতালে আসছে, ওই পক্ষের সাথে কোনো কথা নেই, হাসপাতালে আসার পর চড়াও ডাক্তারের উপরে। কারণ ওই যে মারার পরে যে ওই রুগীটা মুমূর্ষ হয়ে গেছে এবং তাকে যে আমরা ট্রিটমেন্ট করতে যাচ্ছি, যখন ওই রুগীটাকে যখন আমরা সেভ করতে পারছি না আমাদের সর্বোচ্চ চেষ্টার পরেও, তখন কী হচ্ছে, ওই পক্ষটা আমাদের উপর চড়াও হচ্ছে। কিন্তু যেখানে হওয়ার কথা ছিল সেখানে কোনো কিছু নাই, উল্টা আমাদের উপরই দোষারোপ। হাসপাতালে আমাদের যে ঔষধ থাকে বা যে খাবার থাকে আমাদের যে, অথবা যে আমাদের যে সীমাবদ্ধতার মাধ্যমে আমাদের যে সুযোগ সুবিধাগুলো থাকে, সেই সুযোগ সুবিধাগুলো সবার ক্ষেত্রে আমরা করতে পারি না। কিন্তু এটা যখনই আমরা তাদেরকে বলতে যাই, আমাদের লিমিটেশনের কথা যখনই বলতে যাই, তখনই আমাদের উপরে চড়াও হয়। কারণটা হচ্ছে আমাদের উপর চড়াও হওয়া খুব সহজ। আমরা পারি না রাস্তা বন্ধ করতে, আমরা পারি না কোনো ভাঙচুর করতে। আমরা কি করতে পারি, আমরা এসে একটা ভদ্র ভাষায় আপনাদের মাধ্যমে কথা বলতে পারি। সেখানে আমাদের যে দাবিটা, আমাদের কথাগুলো হচ্ছে এই জনগণকে সেবা করতে যেহেতু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে বা আমরা এইভাবে আক্রান্ত হচ্ছি, আমি মিডিয়ার কাছে জোর দাবি জানাবো, আপনারা আমাদের পক্ষ থেকে, আমরা যদি ভুল করে থাকি আমাদের কথাগুলোকে বলুন, আমরা কি ভুল করছি। বাট আমরা যখন আক্রান্ত হচ্ছি, বারবার আক্রান্ত হচ্ছে, এবং আমরা কিন্তু এদেশের সেবা থেকে সরিয়ে যাইনি এখন পর্যন্ত। এদেশের ডাক্তাররা যদি 2 ঘন্টা কলম তোলে, কলম জাস্ট খালি কলম, হাসপাতালে আসবে ফিঙ্গার দিবে জাস্ট খালি কলম তুলে রাখে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বাংলাদেশ কেন, তৃতীয় বিশ্বের প্রত্যেকটা দেশ তাদের কাছে জিম্মি থাকবে। কিন্তু আমরা সে কাজটা করতে চাই না। আমরা চাই এদেশের অবামার যে জনগোষ্ঠী আছে, প্রান্তিক যে জনগোষ্ঠী আছে, তাদের আমরা সর্বোচ্চ ট্রিটমেন্ট করতে চাই। কিন্তু আমাদেরকে যদি এভাবে আক্রমণ করা হয়, এভাবে যদি আমাদেরকে প্রাণনাশে হুমকি দেওয়া হয়, এবং আমরা একটা রুগীকে মুমূর্ষু, এবং এটা খুব বেশি দূরে নয় যে যেদিন এদেশে কেউ ডাক্তার হতে চাইবে না, ভালো ভালো মেধাবী ছেলেপেলেরা যখন দেখতেছে যে ডাক্তার হচ্ছে, বিসিএস করছি, প্রমোশন নাই, অবজ্ঞা সব জায়গাতে আমাদের প্রবঞ্চনা, এবং আমাদের পাশে কেউ এসে দাঁড়াচ্ছে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। স্বাধীনতার পর থেকে এদেশের যে অর্জনগুলো, ম্যাক্সিমাম অর্জনই হয়েছে ডাক্তারদের হাত ধরে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আমাদেরকে সেভাবেই মানে উনি চাইছিলেন যে এদেশের শিক্ষা বা স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক সেবায় পৌঁছে দিতে। কিন্তু আমরা যেটা দেখছি যে সেখান থেকে আমরা দূরে সরে আসছি। আমি কর্তৃপক্ষ, আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সবার কাছে জানতে চাই, বলতে চাচ্ছি, আমরা যেন এভাবে আক্রান্ত, আর একটা আমার কোনো ডাক্তার যেন আক্রান্ত না হয়। আমাদেরকে দয়া করে আমরা যেন এই যে কর্মবিরতির কথাটি বললাম, যেগুলো আমাদের মাথায় আসছে, এই দিকে আমাদের যেন না যেতে হয়। আমি আমাদের এই সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং আমাদের সামনে যারা আছেন তাদের মাধ্যমে বলতে চাচ্ছি যে আমরা আপনাদের সেবা করার জন্য হাসপাতালে আসি। আমরা এই যে সকালবেলা 8টার সময় হাসপাতালে আসি, এমনি আসি না ভাই, আপনাদের সেবা করার জন্য আসি। আপনারা আমাদের সেই সুযোগটা দেন এবং আমাদের যে মিনিমাম যে সম্মানটুকু, সেই সম্মানটুকু আমাদেরকে দিয়েন, তাহলে আমাদের
ইনশাল্লাহ এদেশে আমরা ট্রিটমেন্টটা ঠিকমতো করতে পারবো।